নমস্কার, মঞ্জুরি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। যেহেতু এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে কিছু একটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আম দিয়ে কি বানাই। আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ এক গামলি পুরো আম। কত আম দেখো আমাদের। কালকে হালকা ঝড় হয়েছিল, ঝড়ে কত আম পড়েছে, আরো ঘরে আছে। এই দেখো কত বড় বড় আম, দেখেছো? এগুলো হচ্ছে খুব মিষ্টি এই আমগুলো। এটা হচ্ছে 400 মতো হবে, প্রায় 300-400 মতো হবে। এটা 3টে পড়েছে। সকালকে ঝড় হয়েছিল বলে আমি আর মা সকাল সকাল আম কুড়োতে বেরিয়ে পড়েছিলাম। তো এতগুলো তোমাদের দেখাচ্ছি, আরো আমাদের বাড়িতে আছে। তো এই আমগুলো দিয়ে আমি আজকে আমের বড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। যেহেতু আমি আমের বড়া বানাবো, তাই এখান থেকে আমি কিছু আম নিয়ে নিচ্ছি। বড়গা কিন্তু নেবো না, বড়গা পাকলে খুব মিষ্টি হয়, মানে বাজারের আমকে হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে এগুলো। আমি একটু আজকে বেশি আম নেব। এই দেখো আমি প্রায় 10-12টা মতন আম নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো ধোয়ার আগে আমি সুজিটাকে ভালো ভিজিয়ে নেব আগে। এখানে আমি আম দিয়ে বড়া বানানোর জন্য এখানে আম নিয়েছি, 200 গ্রাম সুজি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে আমি নিয়েছি পানমৌরি। আমি সুজিটাকে ভিজিয়ে নেব। ভিজে রাখলে কি হয় বলতো, বড়া বানানোর সময় সুজিটা এই যে দানা দানা হয়ে থাকে ওটা মিলিয়ে যায়, আর বড়াটাও সফট হয়, নরম হয় খেতে। আমি সুজিটা ভিজিয়ে দিয়েছি। মাম্মা, তুমি আম দিয়ে বড়া খাবে? আচ্ছা, আমার মেয়ে চলে এসেছে। আজকে আমার মেয়ে টেস্ট করবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমার মেয়ে বলবে তোমাদেরকে। শোনো, সবাইকে হাম্পি দিয়ে দাও তো, তোমার বন্ধুদেরকে হাম্পি দিয়ে দাও। কিরকম হাম্পি দেয় দিয়ে দাও তো, সবাইকে হাম্পি দিয়ে দাও। দিয়ে দাও, দেবে না তো হাম্পি দাও। ও বাবারে, তুমি সবাইকে এরকম করে হাম্পি দিয়ে দাও, এরকম করে ভালো করে দিয়ে দাও। আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। মামাম কোথায় যাচ্ছ? এইখানে আমগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি বটিতে ভালো করে কেটে নেব মুখগুলোকে। আজকে মুখগুলোকে কেটে এইভাবে ছাড়িয়ে নেব সব আমগুলো। যেহেতু আমের মাঠটা আমি বের করব, তাই এরকম ছাড়িয়ে নিলে ভালো হয় মাঠটা বের করতে। আর আজকে একটু বেশি মাড়ই লাগবে, তাই আমি সবগুলো আমকে এইভাবে ছাড়াচ্ছি। এই দেখো আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মাড়গুলো বের করে নেব, ছাঁকনিতে ছেঁকে নেব। আমি আমের মাড়গুলো বের করে নেবো এরকম চামচ দিয়ে, আর চঁচগুলো ফেলে দেব। আমি মাঠটা বের করে নিয়েছি, এবার চঁচটা ফেলে দেবো। দেখো কত গাঢ় বেরিয়েছে, দেখো কতটা আমের মাড় বেরিয়েছে। দেখো খানিকটা দেখতে তালের মাড়ের মতো লাগছে না? তাল না থাকলে তো কি হয়েছে, এই আমের মাড় দিয়ে বানিয়ে খাবে, আমের বড়াটা খুব সুন্দর খেতে লাগে। এবার আমি ভিজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো সুজিটা যে দানা দানা হয়ে থাকতো, ওই দানা ভাবটা দেখো কতটা মিলিয়ে গেছে। আর এটা খেতেও খুব সুন্দর লাগবে, সফট লাগে খেতে। এবার আমি ময়দা দিয়ে দেবো। দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর সবশেষে দিয়ে দেবো মৌরি। আমার কেন জানি না এই বড়া টড়া হলে না মৌরিটা দিলে আমার জন্য খেতে খুব ভালো লাগে, তাই আমি যাই হোক না কেন মৌরিটাই দেই। মৌরি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখো সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে। আর আমিও তার সাথে তো উনুনটা ধরে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি বড় গামলা বাটি নিয়ে নিয়েছি, খবরের কাগজ একটা নিয়ে নিয়েছি। খবরের কাগজ হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে বড়াতে যেটুকু তেল থাকবে সেটাই খবরের কাগজটাই টেনে নেবে, তাই জন্য এটা দেওয়া। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এই দেখো একা একা একদম ফুলে উঠে পড়ছে উপরের দিকে, তেল ছেড়ে উঠে পড়ছে দেখো। এবার আমি ভালো করে এই পাশটা উল্টে দেবো। কত বড় বড় হয়েছে দেখো। এবার আমি এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। এটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ভেজে নিয়েছি, এটা আমি তুলে নেব। এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, তোমরা যদি একদিন বাড়িতে ট্রাই করে দেখো বারবার বানাতে ইচ্ছে করবে। এবার আমি তুলে নিচ্ছি এটাকে, একইভাবে আবারও দিয়ে দেবো। এটাও দেখবে কম খরচে হয়ে যাবে, তেলও খুব বেশি লাগে না এখানে। এই দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তুলে নিচ্ছি ছাঁকনিতে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো প্রত্যেকটা কি সুন্দর গোল গোল হয়েছে, দেখতে পেয়েছো? আর ফুলে গেছে একদম, ছোট ছোট করে দিয়েছিলাম কত বড় হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর হয়েছে দেখো। বলছিলাম আমার মেয়ে চেক করে বলবে কেমন হয়েছে, কিন্তু আমার মেয়ে তার ঠাম্মি ডাকতে চলে গেছে। এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখতে পাচ্ছ? তোমাকে দেখাচ্ছি, এই দেখো। এই প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, একদম নরম। এবার আমি খেয়ে দেখি। খুব সুন্দর খেতে লেগেছে, ভালোই হয়েছে বেশ। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার পাকা আমের বড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।